নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো চিকেন কারি রেসিপি। প্রথমে আমি চিকেন কারি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পরে আমি এতে একটু হলুদ দিলাম। প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলো আমি আগে থেকে বয়েল করে রাখিনি, ওই জন্য আমি একটুখানি টাইম নিয়ে একদম লো ফ্লেমে আলুগুলোকে ভাজবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যে চিকেনটাতে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে ফ্রাই করে নেব। এটা কোনো ম্যারিনেট করা ছিল না, এটা শুধুমাত্র ভালো করে ধুয়ে জল ঝরতে দেওয়া ছিল। চিকেনটা প্রথমে আমি ফ্রাই করে নেব, এই কারণে বলি আপনাদেরকে, কারণ অনেক সময়তেই চিকেনের ঝোল বা চিকেন কারি রান্না করতে গেলে চিকেনের একটা স্মেল ছাড়ে। সেই স্মেলটা যদি আপনারা আগে থেকে ফ্রাই করে চিকেনটাকে তুলে রাখেন, তাহলে চিকেনের সেই স্মেলটা কিন্তু থাকে না, যার জন্য চিকেনটা খেতেও বেশ ভালো লাগে। আর এই স্মেলটা কিন্তু একমাত্র চিকেন কারি বা চিকেনের যদি পাতলা ঝোল করা হয় সেক্ষেত্রেই পাওয়া যায়। অন্য কোনো গ্রেভি আইটেম, কোনো কাজু বেস কোনো গ্রেভি আইটেম করতে গেলে সেই স্মেলটা পাওয়া যায় না। চিকেনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এই তুলে সাইড করে নেব। এবং এই যে তেলটা দেওয়া আছে সেই তেলটা অবশ্যই আপনারা একটু বেশি করে দেবেন, যাতে পরে আর তেলটা ইউজ করতে না হয়, কারণ চিকেনের পুরো ফ্লেভারটাই তেলের মধ্যে থাকছে এবং ওই তেলেই পুরো চিকেনটাকে রান্না করব। এখানে চিকেনটা আমি তুলে নিয়েছি, এবার ম্যারিনেট করে নেব চিকেনটাকে। আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম, আর 1.5 কেজি চিকেনের জন্য আমি এখানে 100 গ্রামের একটু বেশি টক দই দিয়েছি। আর হলুদ দিয়েছি, এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিলাম আমি ধনের গুঁড়ো 2 চামচ, আর দেব জিরে গুঁড়ো 1 চামচ, আর একটুখানি গরম মশলা আর গোলমরিচ। ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আর এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে আমি পেঁয়াজ কিছু কুচিয়ে রেখেছি। আমার 1.5 কিলো চিকেনের জন্য 2টো বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। সেই পেঁয়াজটা প্রথমে আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। আর এখানে আমি একটু কাঁচা লঙ্কা যেহেতু বেটে দেইনি, ওই জন্য কাঁচা লঙ্কা আমি গোটায় দিয়ে এখানে ম্যারিনেশনের মধ্যে দিয়ে রাখলাম। ওই যে চিকেনের তেলটা ছিল সেই তেলটাতেই আমি এখানে গোটা গরম মশলা দিলাম এবং তেজপাতা দিলাম, আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করব। এখানে কোনো আমি পেঁয়াজের পেস্ট ইউজ করছি না, শুধুমাত্র আদা রসুনের পেস্ট আমি 2 চামচ এখানে ব্যবহার করব। আমি এখানে দেখুন আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব।
এবার আমি এখানে টমেটোর পেস্ট, এখানে আমি 2টো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এখানে দেব। ভালো করে মশলাটাকে কষাতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। মোটামুটি 5 থেকে 7 মিনিট পরে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এবার এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এই ভেজে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে একটু ভালো করে কষবো এবং এখানে চিকেনগুলোকেও দিয়ে দেবো। চিকেনগুলো যেহেতু আমার অনেকটাই বয়েল হয়ে আছে আর কিছুটা আমাকে কষাতে হবে, যেহেতু কাঁচা মশলাগুলো ব্যবহার করা হয়েছে, ওই জন্য আমি এবার এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে আমি দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে এই সময়টাতে করতে হবে যাতে চিকেনের যে মশলাগুলো মাখানো ছিল সেই মশলাগুলো ভালো করে কুক হয়ে যায়। একবার ঢাকাটা খুলে একটু ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে দিতে হবে, তলায় যেন দেখবেন মশলাটা ধরে না যায়। নুন চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম। পুরো মশলা আমার এখানে কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। আর আমি এখানে যে বাটিতে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেটাতে অনেক মশলা ছিল লেগে, তো সেইটাতে আমি জল দিয়ে একটু ভালো করে গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে 7 থেকে 8 মিনিট মতন এটা ফোটাবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে চিকেনের কারিটা। খুব বেশি মশলা এতে নেই, আপনারাও দেখতে পেলেন খুব বেশি আমি মশলা ব্যবহার করিনি। আর নামানোর সময় ধনেপাতা দিয়ে ব্যাস নামিয়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে চিকেনের কারি বা চিকেনের ঝোল, যেরকমই বলুন। এই আলু দিয়ে চিকেনের ঝোল বা মাটনের ঝোল আমাদের বাঙালিদের প্রায় বেশিরভাগ মানুষেরই খুব প্রিয়। তো আপনারাও এরকমভাবে বানাবেন একদিন চিকেনটা এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আর রেসিপিটা আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।